হাস্যরসিকতা মানব জীবনের একটি সুখকর উপাদান। তাই তো মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের সঙ্গে বিভিন্ন সময়ে রসিকতায় মেতেছেন। নবীজির রসবোধ ছিল নির্দোষ, পরিচ্ছন্ন ও প্রজ্ঞাপূর্ণ। স্ত্রীর সঙ্গে প্রিয় নবীর রসিকতার ঘটনা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ নওশাদ। নোমান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে প্রবেশের অনুমতি চাইলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উচ্চ আওয়াজ শুনতে পেলেন। ঘরে ঢুকে তিনি হযরত আয়েশাকে চড় মারার উদ্দেশ্যে ধরতে চাইলেন এবং বললেন, তুমি দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আওয়াজ উঁচু করছো। নবীজি আবু বকরকে বাধা দিলেন। পরে তিনি রাগান্বিত অবস্থায় বের হয়ে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, কেমন দেখলে তো, তোমাকে এই ব্যক্তির হাত থেকে রক্ষা করলাম। কিছুদিন পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ঘরে এসে দেখলেন তাদের উভয়ের মধ্যে গভীর ভাব হয়ে গেছে। তখন হযরত আবু বকর বললেন, আপনাদের এই সন্ধির ভেতর আমাকেও অন্তর্ভুক্ত করুন, যেমন পূর্বে আপনাদের লড়াইতে আমাকে অন্তর্ভুক্ত করেছিলেন। প্রিয় নবী বললেন, আমরা অন্তর্ভুক্ত করে নিলাম। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কোনো এক সফরে গেলাম। তখন আমি অল্প বয়স্কা ছিলাম, শরীর পাতলা ছিল, সহজেই ছুটোছুটি লাফালাফি করতে পারতাম। নবীজি লোকেদের বললেন, তোমরা আগে চলো। তারা এগিয়ে গেলে তিনি আমাকে বলেন, আসো দৌড় প্রতিযোগিতা করি। প্রতিযোগিতায় আমি অগ্রগামী হলাম। তিনি চুপ রইলেন, আমাকে কিছু বললেন না। পরে যখন আমার শরীর ভারী হয়ে গেল, আমি পূর্বের সেই প্রতিযোগিতার কথা বেমালুম ভুলে গেলাম। তখন আবার কোনো এক সফরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে গেলাম। তিনি লোকেদের বললেন, তোমরা আগে চলো। তারা এগিয়ে গেলে আমাকে বললেন, আসো তোমার সঙ্গে দৌড় প্রতিযোগিতা করব। এবার প্রতিযোগিতায় নবীজি অগ্রগামী হলেন এবং হাসতে লাগলেন আর বলতে লাগলেন, আমার এবারের জয় তোমার সেই জয়ের বদলা। সৈয়দ নওশাদ, বিজয় টিভি নিউজ ডেস্ক।